এতে ভাই ভাই সম্পর্ক হবে না। সম্পর্ক হবে যদি if there is any possibility of harmony in this whole universe, it is only possible by the love, religion, by love, religion, priest and conduct by Sri Chaitanya Mahaprabhu. মহাপ্রভুর প্রেম ধর্মের বাণী নির্যা জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। চণ্ডাল বিধির শ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণ, নির্যাতি নহে কৃষ্ণ ভজনে অযোগ্য, সৎকুল বিপ্রণ হয়ে ভজনের যোগ্য। যেই ভজে সেই বড় ভক্তি নিছাড়, কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার। এবার সৎকুল উদ্ধত বিপ্র বা ব্রাহ্মণেরাই কৃষ্ণানুশীলন কৃষ্ণ সংকীর্তনে যোগ দিতে পারবে, আর নিচুল ধূত ব্যক্তি পারবে না। এরকম কোন কথা লর্ড চৈতন্য ফিলোসফি বলে না যেই ভজে সেই বড়, অভক্তহীন ছাড় কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার। তাই অচৈতন্য বিদং বিশ্বম যদি চৈতন্য ঈশ্বরম ন ভজে সর্বশাস্ত্রদা উপাস্য অমরোত্তম। শ্রী চৈতন্য চন্দ্রামৃত কার প্রধান সরস্বতী পাদ বললেন। অচৈতন্য বিশ্বের অচৈতন্যতা থেকেই যাবে, চেতনতা জাগবে না যদি চৈতন্য চন্দ্রের অমূল্য উপদেশ তারা যদি গ্রহণ না করে। যদি চৈতন্য চন্দ্রকে যদি ঈশ্বর বলে মানতে না পারে, গতকাল আলোচনা হচ্ছে, পূর্বে যেন জরাসন্ধ আদি রাজা বেদ ধর্ম করি করে বিষ্ণুর পূজন, কৃষ্ণ না মানে তাতে দৈত্য করি যাবে। চৈতন্য না মানিলে তৈছে দৈত্য তরে জানি। নাম করা একটা জোচ্চোর, নাম করা একটা প্রিটেন্ডার। চৈতন্য মহাপ্রভু did not say about social service. He said about the service of Lord, about the service of Lord Krishna. That meaning chanting Hare Krishna. মহাপ্রভু সোশ্যাল সার্ভিসের কথা বললেন না, বললেন ভগবত সেবার কথা, নাম কীর্তনের কথা বললেন। হরি নামের মধ্যেই তার অবতরণ। ওই সুবুদ্ধি রায় যাকে সকল পণ্ডিতরা, ওই বেনারসে কাশী পণ্ডিতরা বিধান দিয়েছিল, ওই করোয়ার জল খাইয়ে দিয়েছিল কাজী। বিধান চাইতে গেলে বলে ওই তপ্ত ঘৃত খেয়ে ছটফট ছটফট করে প্রাণবায়ুটা ত্যাগ করো, এইটাই তোমার বিধান। মহাপ্রভু এটা বিধান হলো। এই জন্য পণ্ডিতা মূর্খা, দেখবেন এটা গল্প আছে, সব গভীর জঙ্গল সামনে, পণ্ডিত মশাই যাবেন ওই বোধহয় শ্বশুর বাড়ি কোথাও যাবেন, তো সব ভালো ভালো লোক বললো পণ্ডিত মশাই ওদিকে যাবেন না, ওদিকে বাঘ আছে, বাঘ বেরোবে। বাঘ বেরোতে কি হবে? হাসলে ব্যাঘ্র, জানো মূর্খ কথা, ব্যাঘ্র শব্দের অর্থ জানো? বিপূর্ব ঘা ধাতু, বিপূর্ব আপূর্ব ঘা ধাতু ভয়। তো কি হলো? বাঘ ব্যাঘ্র আমার এই পবিত্র যে ব্রাহ্মণের শরীর একটু ঘ্রাণ নেবে, একটু সুগন্ধ নিয়ে চলে যাবে, কি বলবে, চলে গেল। দিয়ে বাঘ একবার হালুম করে একবার লাফ দিয়ে পড়েছে, একদম ঘাড়ি ধরেছে। তখন সেই মুহূর্তে আরেকটা যে অর্থ আছে ব্যাঘ্র শব্দে আরেকটা অর্থ সেই মুহূর্তে মনে পড়ল না, ব্যাঘ্র শব্দে আরেকটা অর্থ হচ্ছে কচিত খাদতি। ও এটা তো সেই মুহূর্তে মনে পড়ে না, যে বাঘের পেটে চলে গেল। এই জন্য টোলো পণ্ডিতে গুরুপাদ বলতেন যে মহাপ্রভু, হ্যাঁ মানে কেশব কাশ্মীরি দিগ্বিজয় পণ্ডিত পরাভূত হলো, পরাজিত করলেন। কিরকম ব্যাখ্যা করলেন হরনাম শ্লোকে?
হরে নাম হরে নাম হরে নাম কে বললাম কলো নাচতে 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 বোঝুন এ কিরম ব্যাখ্যা হবে? কিরম ব্যাখ্যা হবে? কিরম ব্যাখ্যা হবে? কে বললাম হরিনাম, কে বললাম হরিনাম, হরের নাম এব, কলিযুগ এব, নাস্তি এব, নাস্তি নাস্তে গতি হাতে আসে। তো মহাপ্রভু গুরুপাদ বলতেন, মহাপ্রভু কি ব্যাখ্যা করলেন? কলিকালে রাম রূপে কৃষ্ণ অবতার, নাম হইতে হয় সর্ব জগত নিস্তার। গৌরাঙ্গদেব এই কি ব্যাখ্যা করলেন? ভগবান মহাপ্রভু শুধু ভগবান নন, তিনি মহাভগবান মহাহরি। ওই গণ্যমূর্খদের সকল নেতাদের ভগবান নন, তারাও প্রণাম জানা যায়, তাও ভালো ভালো মানে তাদের শুনতে হবে গৌর ভক্তদের কাছে। একবার কে বলেছিল, ওই দুর্গাপুর একবার গেছিল না, মহাপ্রভু তো আমাদের প্রাতঃ স্মরণীয়। দেখ শুনে ভালো লাগলো না, কেন বলতো না, উনি তো আমাদের ঘেরোয়া নীতিটা শিখিয়েছেন। বলে তাই নেই, আপনার কাছেই প্রথম শুনলাম। তো কাজী দলন প্রসঙ্গে ওরা নিয়েছে। মহাপ্রভু কাজীকে ভক্ত করে দিলেন। সব কাজী প্রথমে বেরোয়নি, এখন ওই কিছু মুসলিম লোক গিয়ে অভিযোগ করলো, কিছু হিন্দু গিয়ে অভিযোগ করলো যে দেখুন পাঁচশা যদি শুনতে পারে, হ্যাঁ আমরা ভালো করে আজান দিতে পারছি, এই হরি কীর্তন, আগে এইসব নাচা গুন্দা এই সমস্ত ছিল না, নাচানাচি ছিল না। এই নিমাই পণ্ডিত এসে এই হরি হরি ধ্বনি আরম্ভ করেছে। এরা মুসলমান বলছে আমরা নামাজ পড়তে পারছি না, আর ওই হিন্দুরা বলছে হ্যাঁ আমাদের রাতে ঘুম হচ্ছে না, ওই সেই গোপাল চাপালেন। তো যা ওই প্রসঙ্গে যাব না। তো দিয়ে কাজের ইচ্ছা ছিল না, ওদের অভিযোগে ভয় দেখালো, পাঁচশা যদি শোনে তোমার যে উপরওয়ালা তোমার চাকরিটা খারিজ করে দেবে। তো এসে একদিন সন্ধ্যের সময় এসে ক্রোধাবে এসে বললো তোমরা একদিন তো হিন্দুয়ানি করো, এবার কি আরম্ভ করেছো হরি কীর্তন। দিয়ে এক বাড়িতে গিয়ে খোল ভেঙে দিয়ে সাবধান করে দিল, এই ফার্দার আর যদি না আজ না শুনি, এবার শুনলে একবারে ধন দৌলত সব লুটে পুটে নিয়ে জাতি নষ্ট করবো, যেটা আছে ওদের। তো যাই হোক, ওই সব ভয় খেয়ে গেলেন, ভীত সন্ত্রস্ত। মহাপ্রভুর অবতারে ভীত ভাবটা চলে গিয়েছিল। মহাপ্রভু রুচি পরীক্ষার সময়, নামকরণের সময় শ্রীমদ্ ভাগবত আলিঙ্গন করে দেখিয়ে দিয়েছিলেন, জানিয়ে দিয়েছিলেন এ তার নির্বিত মানানাম ইচ্ছতামুত ভয়ং যোগিনাং নিপনির্ণিতম হরের নাম কীর্তনম এ তার নির্বিত মানানাম ইচ্ছতাম। হরিনাম কীর্তনের পথ হলো অকুত ভয়ের পথ, অকুত ভয়ম নাস্তি কুত ভয়ম যোগিনাং নিপনির্ণিতম। হে পরীক্ষিত মহারাজ, আমি তোমাকে মুখের কথা বলছি না, নির্ণিতম পূর্বাচার্য রূপী পূর্ব আচার্যগণ যা বলেছেন আমি সেটা রিপ্লে না তো মনে অধুনা গতিগণ। এই হরিনামের পথ হলো অকুত ভয় পথ, ভয় নাই চিন্তা নাই, হরিনামের পথে চিন্তা নাই, অকুত ভয়ের পথ হরিনামের পথ, 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 হরিনামের পথ, অকুত ভয়ের পথ হরিনামের পথ, অকুত ভয়ের পথ হরিনামের পথ। ভক্তগণ হে নবদ্বীপবাসী, হে মায়াপুরবাসী, হে নবদ্বীপবাসী, হে মায়াপুরবাসী,
তোমরা চলে এসো, দেখি কাজ কি করতে পারে। হরি হর নম, কৃষ্ণ যাদবায় নম, গোপাল গোবিন্দ রাম সিংহ বিষ্ণু, এই কীর্তন বলে দিলেন। আর কি নাম করতে হবে, কিভাবে সহজতাল রাখতে হয়, তাই আপনি আপনি সবারে করে উপদেশে, আপনি সবারে প্রভু করেন উপদেশে। কৃষ্ণ নাম মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে পাচে নিজ গৃহে দ্বারেতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। দশে পাচে নিজ গৃহে দ্বারেতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। দেখি কাজী কি করিতে পারেন, দেখি কাজী কি করিতে পারে, দেখি কাজী কি করিতে পারে, দেখি কাজী কি করিতে পারে। শ্রীমন মহাপ্রভু নির্দেশ দিলেন, সন্ধ্যাকালে সব দেউটি জেলে মশাল জ্বালিয়ে চলে এসো, দেখি কাজী কি করতে পারে, সংকীর্তনে কি বাধা দিতে পারে। চলিল গোরার বাহিনী, প্রভুর সংকীর্তন দল চলেছে, নৃত্য করতে করতে চলেছে। কাজী দরজাতে এসে দেখছেন কাজী নেই। এখন সব রকম লোক তো আছে, মহাপ্রভু সেই ধরনের নির্দেশ ছিল না। কাজী সব সাজানো বাগান টাগান সব ভেঙেছে, তছনছ করে দিল। কাজী বেরোচ্ছে না। মহাপ্রভু কিছু বিশেষ লোককে পাঠালেন, কাজীকে আনার জন্য। কাজী মাথা নিচু করে এলো, বললেন দেখো আমরা তো ভাগ্য, তো আমরা তো অতিথি, তো তুমি আমাদের দেখে আসছো না, এত হ্যাঁ, তো আমরা তোমার দরজায় এলাম, তুমি তো আমাদের দেখাই করছো না। দেখো সকলেই তোমাকে গৌর হরি বলে, এখন হিন্দুর যে নারায়ণ, তুমি সেই সাক্ষাৎ নারায়ণ। আমার মনে হয় এই যে কংগ্রিগেশন, এই যে তোমার যে জনসভা, এই কি মানুষের সম্ভব? তো তুমি ক্ষিপ্ত হয়ে এসেছো, ক্রোধাবেশে এসেছো, আমি এই জন্য আসিনি, তুমি একটু শান্ত হও, এই জন্য আমি এই শান্ত হয়েছো, এই জন্য এলাম। তো তুমি যে এখন সংকীর্তনে বাধা দিচ্ছ, তাহলে বলি তুমি যে একটু নিভৃত হও, একটু, আমার তো একটু প্রেস্টিজ আছে, আত্মসম্মান আছে,
বলে না না এসব আমারই, সব নিজের লোক না, ভয়ের কিছু না, এরা অত ঢাকঢোল পেটাবে না। তো দিয়ে বললেন দেখো আমি যেদিন, আমার ইচ্ছা ছিল না, এরাই সব নালিশ টালিশ করছিল, কিছু জবন সম্রাট কিছু হিন্দু এসব নালিশ করেছে, তা আমি বাধ্য হয়ে গেলাম, আমাকে পাঁচটার ভয় দেখালো। আমি যেদিন ওই মৃদঙ্গ খোল সেই দিনই রাত্রে দেখি অর্ধেকটা নরাকৃতি, অর্ধেকটা সিংহের আকৃতি, বিরাট ভয়ঙ্কর মূর্তি আমার বুকের উপর চেপে বসে, তুই যে আমার মৃদঙ্গ ভেঙে দিয়েছিস, আমার খোল ভেঙে দিয়েছিস, এই বদলা নিয়ে নেবো, বুকটা ফেলে দেবো তোর। আমি তখন ভয় কাঁপতে লাগলাম। দেখো আমার এখনো নখের চিহ্ন আছে। তো মহাপ্রভু অনুরোধ জানালেন, তিনি আদবি শুনেছেন, তিনি শিক্ষার মূল আদর্শ, সম্মানীকে সম্মান দিচ্ছেন। বললেন যে ওই সাথে বললো দেখো নীলাম্ব চক্রবর্তী তো আমার এই হতো না, না ওই হ্যাঁ আমার ভাই, তো আমি সেই হিসেবে, ও তাহলে তো তুমি আমার দাদামশাই, না 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 নীলাম্বর, হ্যাঁ না না হচ্ছে, ও তাহলে তুমি তো আমার ভাগ্নি। এই মা ভাগ্নির সম্পর্ক ওগুলো নিয়ে বলছেন। দেখো হ্যাঁ মহাপ্রভু বললেন যে দেখো মামা, তোমাকে আমার একটা অনুরোধ, তুমি আমার সংকীর্তনে, আমার কীর্তনে কিন্তু তুমি বাধা দিও না। এ কি বলছো? গৌর হরি, তোমাকে সবাই গৌর হরি বলে, আমি সেই গৌর হরি নামেই তোমাকে সম্বোধন করছি, আমি কি বাধা দেবো? আমি তার আগে দিয়ে যাব, বংশে যেন কেউ, ভবিষ্যতে কেউ সংকীর্তনে, হরিনাম সংকীর্তনে যেন বাধা না দেয়। আজও মায়াপুরে আজও সংকীর্তন পিতা, সংকীর্তন পিতা হাতা, সংকীর্তন বিহারীর গতকাল আবির্ভাব হয়েছে। আজও সেই কাজী, সেই তালাক কাজীর বংশধরগণ আজও মহাপ্রভুর সংকীর্তনে যোগ দেয়। আমরা গেছিলাম, এটা অনেকদিন আগের কথা, ওরাই রাস্তা দেখিয়ে দিল, হ্যাঁ কাজীর সমাধিটা কোন দিন, তখন এত আমি সেই 1973 কথা বলছি। তো পূজ্যপাদ এসিবন্ধু স্বামীর সঙ্গে দেখা হয়েছিল, তখন অ্যাসবেস্টারের ঘর, ওই রাধাবাদের মন্দির আন্ডার কনস্ট্রাকশন, ওই 3 তলা উঠছে। তো ওরা এখনো সংকীর্তনে যোগ দেয়। মহাপ্রভু বললেন তোমার মুখে কৃষ্ণ নামে বড় বিচিত্র, না তুমি তো পরম পবিত্র হয়ে গেলে, তোমার মধ্যে আর কিন্তু কোনো পাপ নেই। আরো অন্য প্রসঙ্গ বলেছে, সময় সংক্ষেপ, যে তোমরা যে এইভাবে এখন গাভী দুগ্ধ দান করছেন, মাতা এখন ওই বলো পুরুষ গরু, তারা তো পিতা সদৃশ্য, তারা তো তাদের ওই কর্ষণে তাদের ধান্য উৎপাদন হচ্ছে। তো পিতার কাজ করছে, তো পিতা মাতা মেরে খাচ্ছ, আচ্ছা এটা কিরকম ধর্ম তোমাদের? বলে না তোমাদের তো আছে, তোমাদের যেমন ওই বেদ পুরাণ, আমাদের সেরকম কেতাব কোরআন আছে। তো বেদ পুরাণে তো রয়েছে ওই হ্যাঁ ওই গোমের যজ্ঞ রয়েছে, ওখানে তো গোবধের কথা ছিল না। না তুমি, তোমার একটা ভুল ধারণা, ওখানে জড়োদ্গব সব গরুগুলিকে ব্রাহ্মণ ঋষিগণ তারা পুনর্যৌবন করে দিত। ওই যে পৃথিবী কলিকালে ওই যে শক্তি নাহিক ব্রাহ্মণে, এই জন্য কলিতে ওই অশ্বমেধ আলম শ্লোকে বললেন গোমের যজ্ঞটাই নিষেধ, সন্ন্যাসন বলবৈত্রিকম দেবঋণ সুতপত্রে কলৌ পঞ্চ বিবর্জয়। তো এটা তো গাভীর উপকার করা হলো, মানে বৃদ্ধ গরুগুলিকে তারা যুবক করে দিতেন ওই আহুতি দিয়ে। তো তোমরা এই যে করছো, প্রভুর প্রিয়, প্রভুর একটা নাম গোবিন্দ, গাং বিন্দতি যশ গোবিন্দ। তো
গোদেহে যত লোম আছে তত জন্ম তোমাদের ওই নরক যন্ত্রণা ভোগ করতে হবে। তো মহাপ্রভুর হস্তস্পর্শে ওই পবিত্র হয়ে গেছে, আর কাজের মধ্যে কোনো পাপ ছিল না। তো মহাপ্রভু বললেন, তুমি সেই সাক্ষাৎ হিন্দুর নারায়ণ বলে প্রণত হচ্ছেন, দু চোখ দিয়ে দর দর ধারায় অশ্রু, চোখ থেকে জল ঝরে পড়ছে। মহাপ্রভু কাজীকে কৃপা করলেন। তো জয় জয় মহাপ্রভু, জয় কাজী সাহেব, কৃপা করো মতে যেন অনুরাগ হয়। সংকীর্তন প্রবর্তক শ্রীকৃষ্ণ চৈতন্য, সংকীর্তন যজ্ঞে তারে ভজে সেই ধন্য। সেই তো সুমেধার কলিহত জন, সর্বযজ্ঞ হইতে কৃষ্ণ নাম যজ্ঞ সার। কলিযুগ ধর্ম কৃষ্ণ নাম সংকীর্তন, এত অর্থে অবতীর্ণ শিশুজি নন্দন প্রভুর অবতরণ এই কলিকালে। সেই সময় ভৌদিচ্ছায় গ্রহণ হয়েছিল চন্দ্রগ্রহণ। এবারও চন্দ্রগ্রহণ উপলক্ষে সারা নদিয়াবাসী, নবদ্বীপবাসী, মায়াপুরবাসী যখন হরিনাম কীর্তনে মুখরিত, সেই হরিনামের মধ্যেই প্রভুর অবতরণ, প্রভুর আবির্ভাব। তাই ওদিকে চন্দ্রগ্রহণ, এদিকে আকাশেও চাঁদ ওঠে মাটিতেও চাঁদ, আকাশেও চাঁদ ওঠে মাটিতেও চাঁদ, আকাশেও চাঁদ ওঠে মাটিতেও চাঁদ, আকাশেও চাঁদ ওঠে মাটিতেও চাঁদ। পূর্ণিমা পূর্ণিমা গৌর পূর্ণিমা, পূর্ণিমা দোল পূর্ণিমা, পূর্ণিমা পূর্ণিমা গৌর পূর্ণিমা, পূর্ণিমা পূর্ণিমা দোল পূর্ণিমা। মাটিতেও চাঁদ আকাশেও চাঁদ, আকাশেও চাঁদ আবার মাটিতেও চাঁদ, মাটিতেও চাঁদ ওঠে আকাশেও চাঁদ, আকাশেও চাঁদ ওঠে মাটিতেও চাঁদ। জয় জয় রব ভেল, জয় জয় রব ভেল নদিয়া নগরে, জন্মিলেন শ্রী গৌরাঙ্গ রঘুনাথ হরি। রাধা ভাবে বিভাবিত গৌর হরি, রাধা ভাবে বিভাবিত মহাপ্রভু, রাধা ভাবে বিভাবিত গৌর হরি, রাধা ভাবে বিভাবিত মহাপ্রভু। সর্বশ্রেষ্ঠ আরাধিকা শ্রীমতী রাধারানীর শ্রেষ্ঠ ভাব আস্বাদনের জন্য, মাদনক্য ভাব আস্বাদনের জন্য এই কলিকালে আবির্ভূত হয়ে আস্বাদন করছেন মহাপ্রভু রথাগ্রী নর্তনকালী। প্রভু জগন্নাথ দেবকে নীলাচল থেকে সুন্দরাচলে কুরুক্ষেত্রে নিয়ে যাচ্ছেন। প্রভু সাক্ষাৎ দর্শন করতে করতে যাচ্ছেন, যেন কুরুক্ষেত্রেই মিলিত হয়েছেন শ্রীমতী রাধারানী যা আস্বাদন করেছেন। সেই তো পরানো নাদ পাইনু, যাহা লাগি মদন দহনে ঝুরি গেলু। আমি পেয়েছি প্রাণ বল্লভ তোমায় পেয়েছি, আমি পেয়েছি প্রাণ বল্লভ তোমায় পেয়েছি। যার বিরহে দগ্ধ হয়েছি, যার বিরহে দগ্ধ হয়েছি, যার বিরহে দগ্ধ হয়েছি, যার বিরহে দগ্ধ হয়েছি। আমি কবে পাবো তোমায়, কবে পাবো মধুর বৃন্দাবনে, কবে পাবো, কবে পাবো আমি, কবে পাবো মধুর বৃন্দাবনে, কবে পাবো। সেই দিনই পূরণ হবে, সেই দিনই পূরণ হবে মোর বাঞ্ছা পূরণ হবে,
সেই দিনই মোর বাঞ্ছা পূরণ হবে। সেই দিন পূরণ হবে, মোর বাঞ্ছা পূরণ হবে। রাধা ভাবে বিভাবিত গৌর হরি হরি বল। রাধা ভাবে বিভাবিত মহাপ্রভু রাধা ভাবে বিভাবিত হরি, রাধা ভাবে বিভাবিত মহাপ্রভু। সর্বশ্রেষ্ঠ আরাধিকা ভাবনি জানালেন যে সংকীর্তন রূপ ভক্তি পথে তোমাদের প্রকৃত অভাব মিটবে। তোমরা যে শান্তি শান্তি করে চিৎকার করছো, সুখের জন্য ছুটে বেড়াচ্ছ, সত্যিকারের সুখ হবে, সত্যিকারের শান্তি হবে, তোমরা খুব বড় লোক হয়ে যাবে। যদি তোমরা হরিনাম সংকীর্তন রূপ যদি ভক্তি পথ অবলম্বন করো, সকলের নিকট এই দিন প্রভু কিঙ্করের বিনীত নিবেদন, আপনারা মনের কথা, মনোধর্মী জগতের কথা না শুনে সংকীর্তন পিতা, সংকীর্তন বিধাতা, সংকীর্তন বিহারী, প্রকৃত কল্যাণদাতা গৌর হরির কথা শুনে আপনার হরিনাম সংকীর্তনে যোগ দেবেন। আপনাদের জীবন সর্বাঙ্গ সুন্দর হবে, আপনারা ধন্য ও চিরসুখ হবেন। যিনি রাধা ভাবে বিভাবিত হয়েছিলেন, রাধা ভাব অদ্ভুত সুবিলতম নৌমি কৃষ্ণ স্বরূপ, যে শ্রীমতী রাধারীর মুখে প্রভু ছাড়া কোনো কথা নাই। কৃষ্ণ প্রেম ভাবিত যার চিত্তেন্দ্রিয় কায়, কৃষ্ণ নিজ শক্তি রাধা ক্রীড়ার সহায়। কৃষ্ণ প্রেম ভাবিত অর্থে জাত, শ্রী চৈতন্য চরিতামৃতে বললেন কৃষ্ণ প্রেম ভাবিত যার চিত্তেন্দ্রিয়, কৃষ্ণ নিজ শক্তি রাধা ক্রীড়ার সহায়। তাই মৃগমদ তার গন্ধ জয়ছে অবিচ্ছে, মৃগমদ তার গন্ধ জ্বলছে অবিচ্ছে। অগ্নি জ্বালাতে জয়ছে কভু নাহি রে, অগ্নি জ্বালাতে জয়ছে কভু নাহি রে। রাধা কৃষ্ণ হইছে সদা একই স্বরূপ, রাধা কৃষ্ণ হইছে সদা একই স্বরূপ। লীলার আশা দিতে ধরে দুই লীলার আশা দিতে ধরে নন্দিনী রাধা গঙ্গা মোহিনী রাধা, গোবিন্দের সর্বোচ্চ রাধা সর্বগঙ্গা শিরোমণি রাধা, গঙ্গা নন্দিনী রাধা, গোবিন্দ মোহিনী রাধা, গোবিন্দ সর্বস্ব রাধা, গোবিন্দ সর্বস্ব রাধা। নন্দিনী রাধা মোহিনী রাধা, গোবিন্দের সর্বোচ্চ রাধা সর্বকান্তা শিরোমণি রাধা, রাধা রাধা বিশ্বভানু নন্দিনী জয় জয় রাধারাম, জয় জয় শ্রী রাধে, জয় জয় মহারানী, রায় রায় জয় রায়, জয় মেরা রায় রাধে।
হরি বল। জয় জয় মহারানী, জয় জয় ব্রজরানী, জয় মেরা রায় রাধে। বিশ্বভানুনন্দিনী, জয় জয় রাধা, জয় জয় শ্রী রাধে। জয় জয় মহারানী, জয় জয় ব্রজরানী, জয় মেরা রায় রাধে। ওম মেরে শ্যামা, ওম কনৈয়া, ওম মেরে রাম লালা। ওম মেরে শ্যামা, ওম মেরে রাম লালা। রাধা ভাবে বিভাবিত গৌর হরি, রাধা ভাবে মহাপ্রভু। দোল 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 আজ দোল পূর্ণিমা, দোল 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 গৌর পূর্ণিমা, দোল 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 পূর্ণিমা, দোল 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 পূর্ণিমা। কে দোলায় কে দোলায় কে দোলায় কে দোলায় ললিতা দোলায়, কে দোলায় কে দোলায় কে দোলায় কে দোলায় বিশাখা দোলায়। রায় দোলে শ্যাম দোলে দোলে শ্যামরায়, রায় দোলে শ্যাম দোলে দোলে রাধা শ্যাম। কে দোলায় দোল 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 দোলা দোল 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 দোলা দোলে শ্যাম দোলে দোলে শ্যামরায়, দোলে রাধা শ্যাম। রাই দোলে শ্যাম দোলে দোলে শ্যামরায়, রাই দোলে শ্যাম দোলে দোলে রাধা কে শ্যাম। দোলায় কে দোলায় ললিতা দোলায়, কে দোলায় কে দোলায় বিশাখা দোলায়, কে দোলায় কে দোলায় বিশাখা দোলায়। সংকীর্তন জয় গুরুদেব। শিবা সঙ্গে প্রভুদাস লীলাম, শিবা সঙ্গে সংকীর্তন রায়, লীলা সঙ্গে সংকীর্তন রায়। শরৎ দোলায় শরৎ রাধায়, শরৎ পূর্ণিমায় শরৎ রায়, শরৎ পূর্ণিমায় শরৎ রায়। সংকীর্তন বিহারী সংকীর্তন রায়। কি আনন্দ কি আনন্দ কি আনন্দ কি আনন্দ কি আনন্দ প্রবল আনন্দ। কি আনন্দ কি আনন্দ কি আনন্দ কি আনন্দ কি আনন্দ প্রবল আনন্দ। কি আনন্দ কি আনন্দ কি আনন্দ কি আনন্দ কি আনন্দ প্রবল আনন্দ। কি আনন্দ কি আনন্দ প্রবল আনন্দ। জয় গুরুদেব।
পার্বতী ভক্তিমাকে ভাগবত গোস্বামী ঠাকুর সুভাষ পরম ভক্তি সিদ্ধান্ত সত্যি স্বামী প্রভুপাদ সুভাষ পরম ভক্তি সিদ্ধান্ত সত্যি স্বামী প্রভুপাদ महाराज की सचिदानंद भक्तिनाथ ठाकुर की संसार महर्षि रघुनाथ दादोजी महाराज की ठाकुर की श्री भक्तदास सर्वस्वामी प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासव गोविंद देव श्री श्री राधा मदन मोहन श्री श्री राधा मीनाजी राधा श्याम राधा मुंशीवाला राधा श्याम सुंदर राधा प्रभु सुंदर जी की जय श्री राम पुरुषोत्तम श्री राम मायापुर की जय कृष्ण गोविंद गोवर्धन वृंदावन राधा कुंड श्याम कुंड जमुना जी की जय जी की जय देवी की जय देवी की जय भक्तों की जय कुंजों की जय श्री सिंहदेव की जय महाराज की जय प्रभुर की सभी श्री जगन्नाथ मिश्र शुभ आनंद उत्सव की जय श्री गुरुपाद प्रतिष्ठित गौरी समिति प्रधानगंध रायपुर श्री गौरांग मठेर बार्षिक उत्सव तथा गौर पूर्णिमार महामहोत्सव की जय करुणामय श्री गुरुपाद प्रतिष्ठित गौरी समिति अनुगत সকল मठ की जय श्री भगवान की जय श्री भक्तिंद की जय कीर्तन महोत्सव तथा धार्मिक अनुष्ठान की जय जय लघु गोपाल गणोपाल गोपाल की जय जय संकीर्तन पिता संकीर्तन बिहारी सुहारी भारती महोत्सव की जय श्री जगन्नाथ मिश्र शुभ आनंदोत्सव की जय समागत भक्त सज्जन बिंदु की जय आनंदेर हाट की जय समागत भक्त सज्जन बिंदु की जय রাস্তায় কাউকে বলতে হয় রাস্তা চলনা করবেন না প্রণাম করার জন্য করতে প্রণাম আমি যখন পিছনে দাঁড়িয়ে আছি জয় ভগবান কি সুন্দর ভাবে দেখবেন ভক্ত করতে হবে না ভক্ত করো এই যখন আমি কত দূরে আছি